নিজের বাবার সুনাম করলে তো সন্তানের আনন্দ হওয়ার বিষয়, কষ্ট হওয়ার বিষয় না। আর যেগুলা হারামজাদা আছে ওদের কষ্ট হয়, কেননা সে তো তার সন্তান না। এগুলা হলো বানরের সন্তান, জাতির সামনে প্রকাশ দেয়। ওরা নাকি ওদের বাপদাদা নাকি হনুমান ছিল। আপনাদের বাপদাদা হনুমান? হ্যাঁ, ওদের বাপদাদা হনুমান। বলেন, ওদের বাপদাদা? আমাদের বাপদাদা হনুমান। আমরা শ্রেষ্ঠ মাখলুকের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মাখলুকের শ্রেষ্ঠ সন্তান, এবং আফজল মাখলুকের আফজল উম্মত, আফজল মাখলুকের আফজল উম্মত, শেষ নবীর শেষ উম্মত। তিনার উপরে নবী নাই, আমাদের উপরে উম্মত নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, আনা খাতামুল আম্বিয়া ওয়া আনতুম খায়রুল উমাম। সুবহানাল্লাহ। আমি শেষ নবী এবং তোমরা আমার উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত, তোমাদের উপরে কোনো উম্মত নাই। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ওই দিন রাসূলের শান আর মান বয়ান করেছেন মাইকের ভিতরে কিনা এটা আমি জানি না। আল্লাহ পাকের জবানের জন্য মাইকের উসিলার দরকার নাই। আমাদের আওয়াজ পৌঁছাইতে হলে মাইক লাগে, কেননা আমরা দুর্বল আওয়াজ, ছোট। আল্লাহ দুর্বল নয়, আল্লাহ কবিউন কাইমুন হাকিমুন হাকিম। আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে, ইচ্ছা করলে কি প্রতিদিনই তো আল্লাহর কুদরত দেখি। আল্লাহ শুধু ইশারা দেন আর সূর্যের আলো পুরা দেশ আলোকিত। এটাও তো তিনার কুদরতের এক জাহের। হ্যাঁ, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির। কুওয়াতের মাধ্যমে তিনি জাহের, আবার হাকিকতে তিনি বাতেন। ওজুদে খোদাবন্দিতে তিনি বাতেন, কুদরতে খোদাবন্দিতে তিনি জাহের। কি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন নিজে বয়ান ফরমান রাসূলের শান, রাসূলের মান। সোয়া লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলেন, সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। এ নবীগণ, আরেকটা রয়ে গেছে। আল্লাহ পাক যখন স্টেজে বসেন, আল্লাহর চেয়ার এসে দেখেন তো, আজকে চেয়ার একটা, আর সে চেয়ার ছিল দুইটা। একটা আল্লাহ পাকের শানের আর একটা বন্ধুর। সুবহানাল্লাহ। আর সে কোন নবীর চান্স নাই, হবেও না। চান্স নাই, জোরে বলেন চান্স নাই, আবার বলেন চান্স নাই। একটু আজমত মিয়া সম্মানের সাথে বলেন চান্স নাই, কোন নবীর চান্স নাই। এখানে কোন দলাদলি চলবেও। আমার বাবা এই দেশ স্বাধীন করেছে এটা বলার সুযোগও, এসব ধোঁকাবাজিরও। তোর বাবা যখন স্বাধীন হয় তখন কারাগারে পাকিস্তানে কোথার থেকে স্বাধীনতাকে চেয়েছে। তুই নিজেই তো সেখানে যে ধরা দিয়েছিস। স্বাধীন কামী তোরা নয়, স্বাধীনের পরে সুবিধা কামী তোরা। তোরা আসলে কি না স্বাধীন কামী না, বরং স্বাধীনতার সুযোগে জাতির সাথে ধোঁকাবাজি করেছিস, করে যাচ্ছিস। আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের পাশে মুস্তাফায়ে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ার। রব্বে পাক আযজা ওয়া জাল্লা সুবহানাহু ওয়া তাআলা বলে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। এ আমার নবীগণ, তোমাদের সবাইকে বলছি, যেই দিন তোমরা কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে তোমরা আটকা পড়ে যাইবা, তোমাদের বিরুদ্ধে তোমাদের সব উম্মতগুলা আপিল দায়ের করে বলবেন। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন হযরত ঈসা আমাদেরকে দাওয়াত পৌঁছায় নাই, মূসা দাওয়াত পৌঁছায় নাই, আইয়ুব দাওয়াত পৌঁছায় নাই, শীশ দাওয়াত পৌঁছায় নাই, ইয়াকুব দাওয়াত পৌঁছায় নাই, ইউনুস দাওয়াত পৌঁছায় নাই আলাইহিমুস সালাতু ওয়াস সালাম।
এরা যে তোমাদের বিরুদ্ধে আপিল দায়ের করবে, তোমাদের জন্য কোনো সাক্ষী নাই, তোমাদের জন্য কোনো কি নেই। কিন্তু সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এই যে আমার বন্ধুকে আমার পাশে দেখছো, ইনি তোমাদের সবার জন্য কিয়ামতের ময়দানে তোমাদের তাওহীদের সাক্ষীদাতা হবে। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তোমাদের জন্য যে আমার বন্ধু সাক্ষী দিবে, তোমাদের নবুয়তের সাক্ষী দিবে, সদাকতের সাক্ষী দিবে, যিনি আসবে তোমাদের পরে কিন্তু সাক্ষী দিবে তোমাদের জন্য। তোমরা কি আমার বন্ধুর উপর ঈমান এনেছ? একবার প্রশ্ন করেছে। এবং তিনাকে কি তোমরা সহযোগিতা করবা? ওয়ালা তানসুরুন্না, সহযোগিতা করবা। আল্লাহ রিফলে বলছে, ক্বালা ফাআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি চাও তিনার উপরে ঈমান এনে তিনার সহযোগিতা করে তোমরা তোমাদের দাম আর শান আর মান বাড়াইবা? সব নবী এক বাক্যে এক আওয়াজে রব্বুল আলামিনের সামনে আরশ আজিমের মেহরাবের পাশে সব নবীগণ এক বাক্যে বলে ক্বালু আকরারনা, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলে, আরেকটু আওয়াজ বলে। একজন নয়, দুইজন নয়, ১০০ লক্ষ নবী একই ডাকে বলে আমরা স্বীকার করেছি। রব বলে ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহু আমার নবীগণ তোমরা সাক্ষী, এতটুকুই নয়, তোমাদের এই কথার সাক্ষী আমি নিজে। আওয়াজ দেয় বলে এই নবীর উম্মত আপনারা, এই নবীর উম্মত আপনারা। 30% মনে করো না। যারা মুসলমান দেশের রাজা হয়ে বলতে পারে ধর্ম যার যার, উৎসব সবার, এদের গর্দান জাতির সামনে টুকরা টুকরা করে ফেলা দরকার। যাদের গায়রতে, ব্যক্তিত্বে রাসূলের শানের বিরোধিতা করায় লাগে না, এই কুত্তার কুত্তিরা তার বাবার বিরুদ্ধে বললে বিচার করে, কিন্তু আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কিছু করলে তার বিচার হয় না। এটাই প্রমাণ তাদের রক্ত, তাদের মাংস, তাদের গোষ্ঠী হিন্দুর গোষ্ঠী। যদি তাই না হতো তাইলে 5 আগস্টের পরে হরে কৃষ্ণর কোলে জায়গা কেন হয়? মুসলমান রাজা কি জমিনে ছিল না? একজনও নাই মুসলমান রাজা, নামে হলো কি মুসলমান রাজা নাই? বলে না। ওই সেখানে তো তোর জায়গা হয় নাই, দাদা বাবুর কোলে জায়গা হয় কেন? তোদের নিকটে বড় হলো সে আল্লাহ বড় নয়, নবী বড় নয়, বরং তোর স্বামীকে আসতে বাধা দেওয়ার কারণে এই দেশের ওলামায়ে কেরাম যখন আন্দোলন করেছে তোর স্বামীকে খুশি করার জন্য, কত আলেমকে কারাগারে নিয়ে গেছিস? নাই। কাকে খুশি করার জন্য? স্বামীকে। তার স্বামীকে খুশি করার জন্য কত আলেম ধরে নিয়ে গেছে, কত মানুষ গুম খুন করে ফেলেছে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের আদালতে তুই উঠবি, আমরা উঠবো। কিয়ামতের ময়দানে দেখা যাবে কে জালেম আর কে মজলুম। ও এইজন্য হাবিবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মানের উপরে কোনো জাতি নাই। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন নিজের আলোচনাকে জিকির বলেছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহু আকবার, ফাযকুরুনি আযকুরুকুম,
আর হাবিবের ব্যাপারে বলে ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তাইলে হাবিবের আলোচনার সাথেও জিকির, রবের আলোচনার সাথেও জিকির। সব নবীগণ তসলিম যখন করে বললেন ইয়া আল্লাহ, আমরা আপনার হাবিবের উপরে ঈমান আনলাম, আপনার হাবিবের নবুয়ত, শান, ওয়াকার, মর্তবা, ইজ্জত, দবদবা আমরা জামানায় জামানায় বলবো। সুম্মা জাআকুম রাসূল, প্রত্যেক নবীগণ জামানায় জামানায় কালে কালে এই নবীর দাওয়াত দিয়ে গেছেন। ১৬ লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ভিতরে একজন নবীও নাই যিনি আমার নবীর দাওয়াত দেয় নাই। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলে। সব নবীগণ দাওয়াত দিয়ে গেছেন, এই কথা বলেছেন আমার পরে একজন নবী আসবে যার আসমানে তখনকার নাম আহমদ। কি ছিল? তিনার বাবার নাম এটা, মায়ের নাম এটা, জন্মস্থান এটা, মৃত্যুর স্থান এটা। এভাবে ১৬ লক্ষ নবীর ১৬ লক্ষ নবী একই দাওয়াত দিতেছে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময় তো নিজেই বলেছে মিন বাদ ইসমুহু আহমদ, তিনি স্পষ্ট করে দিয়েছে মিন বাদ ইসমুহু আহমদ। আমার পরে যিনি আসবেন তিনার নাম আহমদ, তিনি আখির নবী, তিনি খাতামুন নবী। আল্লাহ পাক কোন নবীর চলাকে তার কিতাবে বয়ান করে নাই, কথাকে কিতাবে বয়ান করে নাই, তার শানকে কিতাবে বয়ান করে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে আওয়াজ দেন। পিছনের বন্ধুরা বলছে না, সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে এটা আপনার নবীর শান, আপনার নবীর শান। আপনার তো আনন্দে আত্মহারা হওয়া দরকার। আপনার নবীর শান, আপনার বাবার শান, আপনার নবীর শান। আল্লাহু আকবার। কষ্ট হয় না তো? না বুঝছেন তো ভাষা? আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন একের পর এক ১৬ লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই নবীর দাওয়াত দিয়ে গেছেন। এতটুকু নয়, তিনার সাহাবাদের কথাও কোরআনে, তাওরাতে, জাবুরি বিভিন্ন কিতাবে ছিল। আহকামুল হাকিমিন যে তিনি তাওরাত, জাবুরে সাহাবাদের কথা আলোচনা করেছেন সেটা আবার কোরআনেও তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলে সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে আমাদের শান কত! সুবহানাল্লাহ। আমরা ফকিন্নির বাচ্চা না, ছাগলের বাচ্চা না, ভেড়ার বাচ্চা না, বানর আর হনুমানের সন্তান না। কোন নবীর উম্মত आई जी बच्चे माशाल्लाह आ गए तो देर क्यों हुआ? यगफिरुल्लाह अल्लाहुम्मा अगफिर वलहुम। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন। আপনাদের খেয়াল আছে তো? সবার কথা বলছেন, খেয়াল আছে? टाइम बहुत थोड़ा है, बात तो करना मुझे। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আগে যে কিতাবে লিখেছে, বলেছে, শান বর্ণনা করেছে, নিজে আবার কোরআনে সব বলে দিয়েছেন। কেন? সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله الله أكبر والله لا
يهدي القوم الظالمين এই বাটপার জাতিরা তাওরাতের আয়াত পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ দুঃখ প্রকাশ করছে, কষ্টের প্রতিভাটা আমাদের সামনে দিচ্ছে। সাবধান আমার বন্ধুর উম্মতেরা, তোমরা এই কাম করিও না। তাওরাত ওয়ালাদের মতো, জবুর ওয়ালাদের মতো, ইনজিল ওয়ালাদের মতো আয়াত তাহরিফ করিও না, আয়াত তাবদীল করিও না, কাযযাবি করিও না। সাবধান, যদি তোমরাও করো তো তোমাদের এই গোষ্ঠীকে হেদায়েত না দিয়া আরেক গোষ্ঠীকে হেদায়েত দিবে। যেটা রংপুরের কয়েকদিন আগের জিন্দিগি নয়, বহু আগ থেকে শুনে আসছি। রংপুর, দিনাজপুরের এদিকে মানুষ দিন দিন খ্রিস্টান হয়। এই তাহরিফটা আওয়ামে করে না, এই তাহরিফটা আলেমরাই করে। কারা করে? যেটা বলেন কারা করে? ধর্মীয় আলেমরা করে। সুম্মা লাম ইয়াহমিলুহা কামাতালিল হিমার ইয়াহমিলু আসফারা বিইসা মাসালুল কওম আল্লাযী কাযযাবু বিআয়াতিল্লাহ। সাবধান, আল্লাহ পাকের আয়াতগুলাকে কিজবিয়তে নিও না, মিথ্যায় নিও না, পরিবর্তন করিও না, তাহরিফ করিও না, অপব্যাখ্যা করিও না। তাফহিমের মতো চরিত্র নিবা না, তাকরীরের চরিত্র নাও, তাফসীরের চরিত্র নাও, তাফহিমের চরিত্র নিও না। কেননা তাফহিম ইনসান করলে মুসলমান থাকে না, মুনাফিক হয়ে যায়। আর মুনাফিকের সঙ্গ দিবা তো দুনিয়াও শেষ, আখিরাও শেষ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তোমার দুনিয়ার জগৎও শেষ, আখিরাতের জগৎও শেষ। তুমি যদি দোনো জগৎকে তুমি ভালো বানাইতে চাও তো তুমি তাফসীর ওয়ালাদের কাছে আসো, তাহরিফ ওয়ালার কাছে যেও না। তাকরীর ওয়ালার কাছে আসো, তাফহিম ওয়ালার কাছে যাও না। সাবধান, মুনাফিকের দ্বারা দিন ধ্বংস হয়, কাফেরের দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয় না। এই জন্য আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন ইহুদিদের কথা সূরাতুল ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত পুরা গোটা কোরআনের ভিতরে হাজারো জায়গায় শুধু মুনাফিকের প্রকাশ দিয়েছে। আর শেষ বেলায় ছোট্ট একটা সূরা কাফিরুন দিয়েছে। মুনাফিকের লম্বা লম্বা সূরা, মুনাফিকের লম্বা লম্বা ইতিহাস। কেননা উবাই ইবনে সুলুর দ্বারা যে পরিমাণ ধর্মের ক্ষতি হয়েছে, আবু জাহাল আর আবু লাহাবের দ্বারা এই পরিমাণ ক্ষতি হয় নাই। হয়েছে? এরা স্পষ্ট কাফের আর এরা অস্পষ্ট কাফের, এরা স্পষ্ট কাফের আর এরা অস্পষ্ট মুমিন। হ্যাঁ, এদের ব্যাপারে আল্লাহ শুরু থেকে বলা, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন সব নবীগুলাকে ঈমান আনানোর পর, আমরা মিসাক ছিলাম, মিসাক না জি, ঈমান আনানোর পর আল্লাহ বলে, লামা আতাইনাকুম মিন কিতাবিন ওয়া মিন হিকমা। এটা তো ওয়ামিন নাই, আমি লাগাইছি এটা বোঝার জন্য। লামা আতাইনাকুম মিন কিতাবিন ওয়া হিকমা। সব নবীগণ যখন আমার বন্ধুর উপরে ঈমান এনেছো, তাসলিম করেছো, ঈমান আনেছো, তিনার সহযোগিতা করবা ওয়াদা করেছো, তো আমি আল্লাহ তোমাদের উপর দয়া করে, তোমাদের উপর মানে কার উপর? নবীগণদের উপর। তোমাদের উপর মানে কার উপর? তোমাদেরকে আমি দয়া করে কিতাবের মধ্য থেকে কিছু, মিন সে থেকে,
কিতাবের মধ্য থেকে কিছু কিতাব, হিকমতের মধ্য থেকে কিছু হিকমত দেব, পুরা কিতাব পাইবা না, জামিআ কিতাব পাইবা না। যদিও আয়াতের দিক দিয়ে তাওরাত অনেক বড় ছিল, কিন্তু তাজিম আর তাকরীম আর শানের দিক দিয়ে তাওরাত কোরআনের উপরে পাট্টা লাগাইতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে জোরে বলে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সোয়া লক্ষ নবীদেরকে বলে, আমি আল্লাহ তোমাদেরকে কিতাবের মধ্য থেকে কিছু কিতাব, হিকমতের মধ্য থেকে কিছু হিকমত দান করব। তোমাদের নবুয়ত একটা সীমানার জন্য, একটা গোত্রের জন্য, একটা জাতির জন্য, কিন্তু আলামে দুনিয়া সমগ্র জাহানের জন্য তোমরা নবী নয়। এই যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনাকে সমগ্র পৃথিবীর রাজত্ব আল্লাহ দিয়েছেন, দেখেন তিনাকে দুনিয়ার রাজত্ব দিয়েছেন, নবুয়ত দেয় নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমগ্র বিশ্বের নবী ছিলেন না, কিন্তু সমগ্র বিশ্বের বাদশা ছিল। কি ছিল? কি ছিল? কিন্তু কি ছিলেন না? নবী ছিলেন না। আর আবার হাবিবকে নবীও বানিয়েছে, বাদশাও বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই বাদশাকে বলা হয় মুকুটহীন সম্রাট। সুবহানাল্লাহ। কিহীন সম্রাট? মুকুটহীন সম্রাট। রাজত্ব আছে কিন্তু মুকুট নাই। কি নাই? মুকুট নাই। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সব নবীকে বলে হিকমতের মধ্য থেকে কিছু, কিতাবের মধ্য থেকে কিছু। এটা আবার কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ বলে দিয়েছেন। যেমন আতাইনা ইব্রাহিমা রুশদা, আলিফ তা ইয়া নুন আলিফ, আতাইনা। আতাইনা ইব্রাহিমা রুশদা, আমি হযরত ইব্রাহিম, আল্লাহ কিন্তু কোন নবীর ব্যাপারে হযরত বলেননি, কোন নবীকে সম্মান দেননি নাম ডাকার ব্যাপারে, কিন্তু বন্ধুকে কোথাও মুহাম্মদ ডাইরেক্ট বলছে নাই নাই। সুবহানাল্লাহ, বিহামদে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি। সব নবীকে ডাকে আতাইনা ইব্রাহিমা রুশদা, আমি ইব্রাহিমকে রুশ দিয়েছি। আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইনাত, আমি ঈসা ইবনে মারইয়ামকে বাইনাত দিয়েছি। আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। আতাইনা মুসাল কিতাব, मूसाকে আমি কিতাব দিয়েছি। কিতাব তা দিয়েছি মিন কিতাব, কুল কিতাব নয়, तमाम কিতাব নয়, জামে কিতাব নয়। আতাইনা মিনাল কিতাবি মিন কিতাব ইলাল मूसा। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আজীব রব, কি আশ্চর্য রব, আল্লাহু আকবার। কিন্তু মুস্তাফার ব্যাপারে আসার পরে লহজা পরিবর্তন। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে ইন্না আতাইনা, ওখানে আতাইনা, এখানে আতাইনা। আতাইনা মানে ধর, নে যা, আতাইনা মানে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আপনাকে কাসীরুল এনামাত দিয়ে দিয়েছি, আপনি যা চান আমি তা দেব। আহকামুল হাকিমিনকে আল্লাহ পাকের নবী বলে, বন্ধু আমাকে কি পরিমাণ দিবে? বন্ধু বলে ফাতারবা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, বলে না ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারবা, আমি আপনাকে সামান্য দিব এমন নয়, আপনি যত সময় পর্যন্ত আমার দরবারে না বলবেন যে আমি খুশি আর আমার চাহিদা নাই, তত সময় পর্যন্ত আমি দিতেই থাকবো। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ।
এতটুকুই আমার নবীকে শেষ করে নাই। কোন নবীর জন্মের আগে নবীর ব্যাপারে আলোচনা নাই, রসুলের জন্ম নয় সৃষ্টির আগে রসুল আলোচনা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোন নবীর হাঁটার ঢং, চলার ঢং, তাকানোর ঢং, তেলাওয়াতের ঢং, কোথায় আছে, কি অবস্থা আছে, কি করছেন, অঙ্গে অঙ্গে অক্ষরে অক্ষরে আলোচনা করেন নাই। সুবহানাল্লাহ। কোন নবীর মৃত্যুর পরেও তার আলোচনা নাই, শরীয়ত নাই, কিতাবও নাই, তিনিও নাই। আমার নবীর সৃষ্টির আগে নবীর আলোচনা ছিল, আছে, থাকবে। কোন নবীর কিতাবকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত চলার সহযোগী করেন নাই। কিন্তু কোরআন যেই দিন থেকে নাজিল সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত কোরআন চলবে। কিয়ামতের দিনও কোরআন চলবে, হাসরেও কোরআন চলবে, মিজানেও কোরআন চলবে, কবরেও কোরআন চলবে। এবং আহকামুল হাকিমিন জান্নাতে যখন সবাইকে নিয়ে বসবেন, সেখানেও আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তাওরাত, ইনজিল, জবুর, বিশেষ করে জবুরওয়ালাকে ইঙ্গিত করে বলবে, হে জবুরওয়ালা, তুমি আমার কোরআনের ওই সূরা তেলাওয়াত করো। তাইলে তাওরাত অচল কিতাব, জবুর অচল কিতাব, ইনজিল অচল কিতাব, রামায়ণ অচল কিতাব, মহাভারত অচল কিতাব, গীতা অচল কিতাব। এখন 1400 বছর পরে এসে কেউ বললে চলবে না আমরা সনাতন ধর্ম, পুরাণ ধর্ম। তোমরা যদিও দাবি করো, কিন্তু তোমাদের দাবি মিথ্যা। তোমাদের দাবি মিথ্যা। যারা বলেন তাদের দাবি মিথ্যা। তাইলে তাদের ইসলাম কোন ইসলাম নয়, তাদের কিতাব কোন কিতাব নয়। হ্যাঁ, তাদের কিতাব ওই কিতাব যেটা আসমান থেকে নাজিল হয়েছে। আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উপরে আমাদেরকে তাকিদ দিয়ে বলেছে, ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। সুবহানাল্লাহ। আমরা কিতাবের উপরে ঈমান এনেছি এবং নবীদের উপরেও ঈমান এনেছি। আমরা নবীদের উপরে এই হিসাবে ঈমান এনেছি যে এই নবী ওই সময় সচল, এখন অচল, এই হিসাবে ঈমান আনছি। ও এখন কি সচল নবী না অচল নবী? অচল নবী। ওনার শানে উনি ওই সময়কার সচল, এখনের অচল। এই জন্য তাওরাত অচল, জবুর অচল, ইনজিল অচল, ১৬ লক্ষ নবীর নবুয়ত অচল। এখন তিনাদের শান আছে, নবুয়তের শানও আছে, কিন্তু এই জামানার নবী নয়। তিনাদের কিতাবের শান আছে, কিন্তু এই কিতাব সচল নয়। এটা আগে ছিল, এখন নাই। ইনাদের কিতাব এক্সপায়ার ডেট, ইনাদের কিতাব এক্সপায়ার ডেট, ডেট শেষ হয়ে গেছে। এই ওষুধ নিয়ে তারা রাস্তায় রাস্তায়, ঘাটে ঘাটে, গির্জা নামে, প্রগডা নামে, বিভিন্ন উপাসনা লাভের নামে যারা দাওয়াত দেয়, ওদের শরীয়তের দাওয়াত দেয়, এরা মিথ্যাবাদী দায়ী, এরা ধোঁকাবাজ দায়ী, এরা বাটপার দায়ী। এরা ঠাকুর হলো সিটিং ঠাকুর, ফাদার হলো সিটিং ফাদার। এরা গির্জার মুকুটের মালিক হলো সিটিং মালিক। আমাদের কিতাব সত্য, আমাদের ধর্ম সত্য, আমাদের কিতাব সচল, আমাদের ধর্ম সচল, আমাদের নবী সচল, আমাদের হাওয়ারি কোরআনওয়ালারাও সচল। তারা সব সবাই বলে না, তারা সব তাদের পক্ষ যারা করে তারাও এটা জোরে বলতে হবে, তাদের পক্ষ যারা করে তারাও, তাদের পক্ষ যারা করে তারাও। ওই যে এলান করে ধর্ম যার যার, উৎসব সবার, এই এলান যদি মুসলমান এমপি করে, সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। যদি প্রধানমন্ত্রী এলান করে যে ধর্ম যার যার, উৎসব সবার, মুসলমানের ঘরে জন্ম হলেও, মুসলমান নাম থাকলেও, 5 ওয়াক্ত নামাজ পড়লেও, তাহাজ্জুদ পড়লেও, 200 রাকাত নফল পড়লেও, কোরআন পড়ে চা বানাইলেও, ফজরের পরে নামাজ পড়ে চা বানাইলেও কাফের। মুসলমান থাকে না। ধর্ম যার যার, উৎসব কিভাবে সবার হয়? যদি এই এলান সত্য হয় তো এটা কেন বলো না ধর্ম যার যার, নামাজ সবার? একবারও তো মুখ দিয়ে বের হলো না।
ধর্ম যার যার, গরু জবাই সবার। আসো হরে কৃষ্ণের বাইরাই, কোরবানির দিন আমার সাথে এসে গরুর গোশত দিয়ে ভালো করে খাও। আমি তোমাকে 2 টুকরা নয় বরং 2 কেজি বেশি দেব। খাবে না? আপনাদের এলাকার হরে কৃষ্ণরা খাবে না? পৃথিবীর কোন হরে কৃষ্ণ খাবে না? হায় হায় হায়, দেখছেন আপনাদের অবস্থা। এই জন্য মুসলমান হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুসলমান। জোরে বলেন, কি হওয়া লাগবে? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাদেরকে যে কিতাব দিয়েছেন, এই কিতাব দেওয়ার পরে হজ্জতুল বিদাও করেছেন, আয়াত নাজিল করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে পরিপূর্ণ করে দিলাম এই ধর্মকে। এই ধর্মের সাথে আর কোনো অসম্পূর্ণতা নাই। এতদিন যত ধর্ম ছিল, সব ধর্ম কিছু কিছু ছিল, পরিপূর্ণ ছিল না। এই ধর্ম পরিপূর্ণ, কামেল, মুহকাম, হাকিম। এই ধর্মের কিতাবের উপরে কোনো কলম দেওয়ার কোনো মানুষের সুযোগ নাই, না বাড়ানোর লাইনে না কমানোর লাইনে। পৃথিবীতে মুসলিম নামে 2 জাত আছে। এক জাত বলে নাই নাই, আরেক জাত বলে আছে আছে। এক জাত এটা আছে, ওটা আছে, এটা আছে, ওটা আছে। আরেক জাত এটা নাই, ওটা নাই, ওটা নাই, নফল নাই, নামাজ নাই, সুন্নত মুআক্কাদা নাই, কোরআন শরীফ ধরতে ওযু লাগে না, আরো হাজার জিনিস তাদের দ্বারা হয়। এরা শুধু নাই নাই, ওরা শুধু আছে আছে। জশ্নে জুলুস আছে, আছে সে আছে, শুধু আছে আর আছে। সাবধান, শরীয়তে বাড়াবাড়িরও সুযোগ নাই, কমাকমিরও সুযোগ নাই। যা আছে তা, যা আছে, জোরে বলেন, যা আছে। এই জন্য ঈমান মজবুত হওয়া লাগবে। মুনাফিকের সফের লোক হলে কিন্তু পরকালে ধরা। এই জন্য শুরুতে আয়াতে কারিমা পড়েছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনিনদের উপরে দয়া আর মেহেরবানি করেছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুমিনদের উপর কি করছে? সবাই বলেন, কি করছে? দয়া করেছে, করুণা করেছে। ইয বা'আসা ফীহিম রাসূলা, তোমাদের উপরে আমি আমার রাসূলকে পাঠিয়ে তোমাদের উপরে দয়া করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই দয়াটা বোঝানোর জন্য আমি মিসাক নামক জিন্দেগিতে নিয়েছি। দয়া বুঝবেন কি হিসাবে? যে ইনার দাম কত, ইনার দাম কত। এই যে মনে করেন, এই যে 30% একটা ঘড়ি, এটা যদি ডায়মন্ডের হয়, পুরাটা যদি ডায়মন্ড দিয়ে বানানো হয়, এটার দাম কত হবে? কেজি কেজি স্বর্ণের চেয়েও বেশি, কেজি কেজি স্বর্ণের চেয়েও বেশি। এটা যদি একজনকে দিতে হয়, আগে বলতে হবে এটা কি, এটার দাম কত, এটার ইজ্জত কত, এটার শান কত, এটার মান কত। সুবহানাল্লাহ। এমনি এই সিস্টেমে আল্লাহ পাক বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা। তোমার নবী কত বড়, এটা এই জন্য আগে বলেছে। তোমার নবীর শান কত, তোমার নবীর বয়ান কে করে, তোমার নবীর বয়ান কোন সময় করা হয়েছে, তোমার নবীর শান কখন বর্ণনা করা হয়েছে, তোমার নবীর উপরে রহমত আর বরকত কখন করছে। দেখেন, মাত্র 40 বছর সামথিং অতিক্রম হওয়ার পরে আল্লাহর প্রেমের জ্বালা আল্লাহ সহ্য করতে পারেন নাই। এই জন্য আল্লাহ পাক মেরাজে নিয়ে চলে গেছে। অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলে, ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। এরপরে কি জানি একটা রাসূলাম মুবাশশিরাম
অমনজিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাফেজ না হলে যা হয় তা। আল্লাহ পাকের আদালতে একবার নয় বহুবার আপিল করেছেন, আল্লাহ আমি একটু দেখতে চাই, বহুবার। আর আহকামুল হাকিমিন বারবার মূসাকে বলে লান তারানি, কখনো না, ওয়ালাকিন যুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আপিল করার পরে আল্লাহরও বারবার উত্তর, লান তারানি, হবে না, পারবা না, সম্ভব না। বহুবার যখন রিকোয়েস্ট, কেননা মূসার যে যোগ্যতা এটা ১.৫ লক্ষ নবীর কোন নবীর কাছে এই যোগ্যতা নাই, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা, কোন নবীর যোগ্যতা নাই। আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষভাবে দিয়েছে এবং অতি আদর করে হযরত মূসাকে আল্লাহ পাক। শুধু এতটুকু বলেছে, উনজুর ইলাল জাবাল, পাহাড় দিকে তাকাও, ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আমার যে নূরের অংশ আমি পাহাড়ের উপরে দিব, যদি পাহাড় এটাকে সহ্য করতে পারে তো তুমিও পারবে না, যদি পাহাড় না পারে তুমিও পারবে। যেই পাহাড়ে মূসা আল্লাহকে দেখতে যায় ওটার নাম জাবালে তুর। যেই পাহাড়ে রাসূল কিতাব পায় এটা জাবালে নূর, জাবালে ওটা। আর ওই জাবালে তুরের উপরে আল্লাহ পাকের কোরআন নাযিল হয় না, বরং আল্লাহ পাকের একটু নূরের অংশ, সামান্য এতটুকু নূরের কারণে পুরা পাহাড় চলে শেষ। খাররা মূসা সাইকা। কি ভাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের শানে বলে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন এত বড় শানি। যাই হোক, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বহুবার চাওয়ার পরে আল্লাহকে কিন্তু দেখে নাই, দেখেছে নূরের অংশ। তাও ভয় পাওয়ার পরে আল্লাহ পাক বলে, ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। মূসা ওই যে আলো দেখছো, এটার ভয় পায় না, এটা আমি। আচ্ছা, এই আলোর ভিতরে কোনো মানুষের ছবি দেখা যায়? শুধু আলো। যে আলো আল্লাহ পাক দিয়েছেন এখানে আল্লাহর তাসবির নাই, বরং ওই আলোর কোটি ভাগের 1 ভাগ। কত কোটি সেটা আমি জানি না, কত কোটি সেটা আমাদের কারো। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপরীতে রাসূল মূসা এত বছর কান্নার পরে একটু আলো। কিন্তু রাসূলের ব্যাপারে সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মাত্র 40 বছর জমিনে আসছে, পেট সহ, পেটে যে 9 মাস ছিল ওই মাস সহ 42-43 বছর পার হতে না পার হতে আল্লাহ পাকের জ্বালা ছুটে গেছে। বন্ধুকে সচক্ষে সামনে না দেখলে ভালো লাগে না, আল্লাহ পাক নিয়ে চলে গেলেন। আজীব ব্যাপার, কত শান কত মান দিয়ে কিভাবে নিলেন, কি আজমাত। কখনো বর্রাকে, কখনো রফরফে, কি বন্ধুর শান, কি বন্ধুর সাথে আবার সিপাহীও লাগাই দিয়েছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য এত বড় নবীর শান, নবীর মান, জিনাকে কোরআন হাকিম দিয়েছে। আজকে এই কোরআন 99 নয় 100 মুসলমান এই কোরআন তেলাওয়াত করে না, করে পড়েই না, ধরেই দেখে না।
কিন্তু এমন একদিন নাই যেই দিন মোবাইল দেখে না, ইউটিউব দেখে না, ফেসবুক দেখে না, ইত্যাদি দেখে না। এমন কোন দিন, এমন কোন রাত আছে কারো? এই জন্য আজ থেকে কানে ধরে আল্লাহর সাথে, আপনার কান ধরা লাগবে না, আমি ধরে দেখাই দিচ্ছি। কানে ধরে আল্লাহর সাথে ওয়াদা করেন, আজ থেকে আমি কোরআন তিলাওয়াত ছাড়বো না। সবাই বলেন, সবাই বলতে ইনশাআল্লাহ, সবাই সমস্যারে বলেন ইনশাআল্লাহ। কোরআন পড়বেন না কোরআন ছাড়বেন? হ্যাঁ, পড়বেন না ছাড়বেন? ওমান আ'রাদা আন যিকরি, সাবধান, فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। সাবধান, এই কোরআন ধরেন, কোরআন ছাড়ছেন, এই জন্য অসম্মানে হচ্ছে। আপনাদের অর্থ আছে, বিত্ত আছে, জমিন আছে, সব আছে, দুনিয়ার পার্থিব জীবনের সৌন্দর্যের যত আসবাব সব আছে, কিন্তু আপনাদের কাছে কোরআন নাই, রাসূলের সুন্নত নাই, হাদিস নাই, ইজমা নাই, কিয়াস নাই, দ্বীনের ইলম নাই। এই জন্য আজকে কখনো হিন্দুর দ্বারা, কখনো বৌদ্ধের দ্বারা, কখনো খ্রিস্টানদের দ্বারা আপনার লাঞ্ছিত হতেই আছেন, হতেই আছে। এই জন্য আমি প্রত্যেকের দরবারে আরজি পেশ করব, আপনারা প্রত্যেকে দলমত নির্বিশেষে কোরআনকে ধরবেন না ছাড়বেন? ধরবো। এবং রাসূলকে সম্মান করবেন না করবেন না? করব। রাসূলের সম্মান হবে সুন্নতের মাধ্যমে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। বুঝতে পারছেন? আরেকটা, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ। চার কাজ করবেন, রাসূল বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সুবহানাল্লাহ। কিন্তু এই চার কাজ না করলে ইস্তাকমালাল ঈমান হবে না। বুঝতে পারছেন? আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেককে দলমত নির্বিশেষে আল্লাহ এবং রাসূলের পূর্ণ ইত্তেবা করার তৌফিক দান করে বলেন আমিন। জোরে জোরে বলে আমিন। এরপরে আমাদের হযরত বয়ান করবে, আমি আরেক জায়গায় যেতে হবে, মাহফিলাত আপনাদের সামনে। আল্লাহ পাক যা বলেছেন আমি অধমকে এবং প্রত্যেককে এর উপর আমল করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।